কোন কোন পোস্টের রিক্রুটমেন্ট হচ্ছে, মোট শূন্যপদ কত আছে, মাসিক বেতন, আবেদন কবে থেকে শুরু হয়েছে, আবেদনের শেষ তারিখ, বয়স সীমা এবং আবশ্যিকতা যোগ্যতা সহ খুঁটিনাটি আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি আলিপুর জেলার অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে alipurduar.gov.in। বন্ধুরা, এই মুহূর্তে অফিসিয়াল ওয়েবসাইট অফ আলিপুর ডিস্ট্রিক্টের আন্ডারে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টের রিক্রুটমেন্ট হচ্ছে, মোট শূন্যপদ কত আছে, মাসিক বেতন, আবেদন কবে থেকে শুরু হয়েছে, আবেদনের শেষ তারিখ, বয়স সীমা এবং আবশ্যিকতা যোগ্যতা সহ খুঁটিনাটি সমস্তটাই কিন্তু আজকে আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে। সমস্তটাই কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার আলোচনা হবে এই ভিডিওর মাধ্যমে। তো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ পিডিএফটি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই পিডিএফটি এখানে ওপেন করে নিয়েছি এবং এই পিডিএফ এর লিঙ্ক কিন্তু আমি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে এছাড়াও আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। তো আপনারা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকেও আর কি পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবেন। কি বলছে দেখুন, এখানে এঙ্গেজমেন্ট নোটিশ এবং ওপরে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর, অর্থাৎ আপনাদের ডিএম অফিসে কিন্তু নতুন এই নিয়োগটা কিন্তু হচ্ছে, আপনাদের ডিএম অফিসে কিন্তু নিয়োগটা হবে। সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন আলিপুরদুয়ার, এখানে অ্যাড্রেস দেওয়া আছে। কি বলছে, এঙ্গেজমেন্ট নোটিশ, অনলাইন অ্যাপ্লিকেশনস আর হেয়ার বাই ইনভাইটেড ফ্রম এলিজিবল উইলিং ফিমেল ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ 1 center administrator and 2 case worker for engagement in one stop center OSC Alipurduar on contractual basis in terms of memo number 2909/2-0/O/3W-02/2019 date 15/6/2022 of the Principal Secretary of Women and Child Development and Social Welfare Department, Government of West Bengal for smooth functioning of the OSC means হচ্ছে one stop center Alipurduar as well as for optionalization of one stop centers from July 2022. The eligible criteria and the other details for the selection of the post center administrator and case worker is given below. এবার ডিটেলস দেওয়া আছে, এখানে সেন্টার অ্যাডমিনিস্ট্রেটর ডিটেলস দেওয়া আছে। পদের নাম হচ্ছে সেন্টার অ্যাডমিনিস্ট্রেটর, নাম অফ দ্য পোস্ট হচ্ছে নাম্বার অফ দ্য পোস্ট হচ্ছে একটি এবং লোকেশন অফ ভ্যাকেন্সি হচ্ছে OSC মিনস হচ্ছে ওয়ান স্টপ সেন্টার আলিপুরদুয়ারে। ক্যাটাগরি হচ্ছে আনরিজার্ভড এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কি কি রয়েছে, প্রথমত আপনাদেরকে ফিমেল হতে হবে, 2 নম্বর হচ্ছে রেসিডেন্ট অফ আলিপুরদুয়ার হতে হবে, আপনাদের আলিপুরদুয়ারের বাসিন্দা হতে হবে, এজ হচ্ছে ম্যাক্সিমাম 45 ইয়ার্স অ্যাজ অন 1 জানুয়ারি 2022, অর্থাৎ আপনাদের বয়স কিন্তু সর্বোচ্চ 35 বছর হতে হবে, সেটা 1 জানুয়ারি 2022 অনুযায়ী। এবং কোয়ালিফিকেশন কি কি লাগবে, পোস্ট গ্রাজুয়েট অর ইকুইভ্যালেন্ট ডিগ্রি ইন এনি স্ট্রিম ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ আপনাদের কিন্তু পোস্ট গ্রাজুয়েট হতে হবে, যে কোনো শাখা থেকে আপনাদেরকে পোস্ট গ্রাজুয়েট হতে হবে রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে। নলেজ অফ কম্পিউটার প্রফিসিয়েন্সি ইন এমএস অফিস প্যাকেজ, অর্থাৎ আপনাদের এমএস অফিস প্যাকেজের উপর কিন্তু দক্ষতা থাকতে হবে। প্রফিসিয়েন্সি ইন স্পিকিং, রিডিং, রাইটিং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিডিং রাইটিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনাদের বাংলা বলতে লিখতে এবং পড়তে জানতে হবে এবং ইংরাজি লিখতে এবং বলতে জানতে হবে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কি লাগছে, মিনিমাম 3 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন সোশ্যাল ওয়ার্ক ওম্যান ইস্যু, অর্থাৎ আপনাদের ওম্যান ইস্যুর ওপর 3 বছরের কিন্তু কাজের দক্ষতা থাকতে হবে। রেমুনারেশন কি আছে, রেমুনারেশনে 30,000 টাকা পার মান্থ, অর্থাৎ আপনাদের বেতন খুব ভালো বেতন হচ্ছে 30,000 টাকা পার মান্থ। জব রেসপন্সিবিলিটি কি আছে বলে দিচ্ছি আমি। The center administrator shall be a woman with requested qualification. She will be resident and the staff attached to OSC. The center administrator would be in charge of functioning of OSC. She would be first point of the contact for the woman who is accessing OSC. Next, the center administrator would interact with every woman seeking OSC intervention. The center administrator will be listen to the grievance and documents case history and register the case in online web-based case management by management system to generate a unique identity number means UID. নেক্সট এখানে আরো কিছু আর কি দিয়েছে, আমি মেন পয়েন্টগুলো বলে দিলাম।
তা আমি আপনাদেরকে সমস্তটা বলে দিচ্ছি, আমি সমস্তটা আপনাদেরকে বলবো। দ্য সেন্টার অ্যাডমিনিস্ট্রেটর উড বি রেসপন্সিবল ফর সুপারভিশন অফ কেস ইচ টেকিং ইট লজিক্যাল কনক্লুশন অ্যান্ড ল্যাটার ফলোইং আপ উইথ দ্য aggrieved woman. As soon as the complaint is registered, the center administrator will be sent it authorities DM, SP, CMOH, DSWO, PODV of the district. আরও কিছু রয়েছে সেগুলো আমি বলছি না, এটা সম্পূর্ণটা বলতে গেলে কিন্তু অনেকটা অলরেডি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আপনারা বুঝতে পারছেন। বাকিটা আমি দেখিয়ে দিই, 2 নম্বর পোস্টটা এখনো বাকি আছে। আপনারা কিন্তু যে পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টের জন্য কিন্তু আপনারা একবার পড়ে নেবেন টোটাল আপনাদের কি কি রেসপন্সিবিলিটি রয়েছে। নেক্সট এবার 2 নাম্বার হচ্ছে কেস ওয়ার্কার। নাম্বার অফ পোস্ট হচ্ছে দুটো আছে, 2 ভ্যাকেন্সিস। লোকেশন অফ ভ্যাকেন্সি ওএসসি মিনস হচ্ছে ওয়ান স্টপ সেন্টার আলিপুরদুয়ারে। ক্যাটাগরি হচ্ছে আনরিজার্ভডের জন্য একটি আছে এবং এসসিদের জন্য একটি আছে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কি রয়েছে, জেন্ডার ফিমেল হতে হবে, রেসিডেন্ট আলিপুরদুয়ার, ম্যাক্সিমাম এজ 35 ইয়ার্স, ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট এবং কোয়ালিফিকেশন কি লাগছে, গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ আপনাদের গ্র্যাজুয়েশন অর্থাৎ স্নাতক স্তরে থাকতে হবে সার্টিফিকেট যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে। নলেজ অফ কম্পিউটার প্রফিসিয়েন্সি ইন এমএস অফিস প্যাকেজ, অর্থাৎ আমাদের এমএস অফিস প্যাকেজের উপরও কিন্তু আপনাদের দক্ষতা থাকতে হবে বা জ্ঞান থাকতে হবে। প্রফিসিয়েন্সি ইন স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনাদের বাংলা লিখতে পড়তে এবং বলতে জানতে হবে, এবং রিডিং রাইটিং ইংলিশ, অর্থাৎ আপনাদের ইংরাজি লিখতে এবং পড়তে জানতে হবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স মিনিমাম 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন ওয়ার্ক উইথ ওমেন ইস্যু, অর্থাৎ ওমেন ইস্যুর উপর আপনাদের 3 বছরের দক্ষতা থাকতে হবে। রেমুনারেশন হচ্ছে 15,000 টাকা পার মান্থ। নেক্সট হচ্ছে আমি এখানে জব রেসপন্সিবিলিটি বলে দিচ্ছি, ছোট আছে। দ্য কেস ওয়ার্কার্স উইল ওয়ার্ক ইন শিফটস টু প্রোভাইড 24 আওয়ার সার্ভিস অ্যাট ওএসসি। She will provide assistance and support to the center administrator in facilitating service to women accessing OSC. She will intervene in case of violence against women and will take them to their logical conclusion. She will be responsible for other work as assigned by the center administrator. Next হচ্ছে process of evaluation will be follows, অর্থাৎ আমাদের কিভাবে আপনাদের প্রসেসিংটা হবে। ইচ ক্যান্ডিডেট উইল বি ইভ্যালুয়েটেড অ্যাজ পার ফলোইং স্কোরিং সিস্টেম। ইভ্যালুয়েশন এডুকেশনাল কোয়ালিফিকেশনের জন্য 30 মার্কস আছে, কম্পিউটার টেস্ট হবে একটা, প্র্যাকটিক্যাল 50 মার্কস আছে, ভাইভা ভোগ আছে 5 মার্কস, টোটাল 50 মার্কসে কিন্তু আপনাদের এক্সাম হবে। তারপর শর্ট লিস্টেড হয়ে আপনাদের নাম আসবে। আফটার evaluation on basic educational qualification, the district will call top 20 candidates for the viva voc and computer test. Taking into consideration the total marks obtained in educational qualification, viva voc and computer test, the district will prepare and publish a panel of top 5 candidates for each of the 3 positions, which will remain valid for 1 year from the data publishing and the same. Top ranking candidate the panel would be offered to join the post, অর্থাৎ আপনারা যাদের নাম্বার সবথেকে বেশি আছে তারা কিন্তু এই পোস্টে আবেদনের জন্য একদম আবেদন করে নিতে পারবেন। নেক্সট হচ্ছে এঙ্গেজমেন্ট। টেনিয়ার অফ এঙ্গেজমেন্ট 1 ইয়ারে থাকবে কন্ট্রাকচুয়াল বেসিসের উপর, দেন কাজের যদি আপনাদের ভালো থাকে দেন সেটা কিন্তু বাড়তে পারে। নেক্সট তারপরে কি বলছি, আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট https://cpabwg.org এর মাধ্যমে কিন্তু আপনারা ফর্ম ফিল আপটা করে নিতে পারবেন। লাস্ট ডেট অফ ফুল সাবমিশন ফর্ম 17/7 অর্থাৎ 17 জুলাই আপনাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট। ডালি ফিল আপ ডাউনলোড ফর্ম টু বি সাবমিটেড দ্য ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর আলিপুরদুয়ার রিলিভেন্ট ম্যান্ডেটারি ডকুমেন্টস অন বিফোর 5 PM অন 17/7/2022, অর্থাৎ আপনাদের 17/7/2022 এর মধ্যে আপনাদের নির্দিষ্ট ফর্ম জমা কিন্তু দিতে হবে আপনাদের আলিপুরদুয়ারের অফিসিয়াল ডিএম অফিসে কিন্তু। ওকে, নেক্সট হচ্ছে এজ কি আমি এবার বলে দিচ্ছি কি কি ডকুমেন্টস লাগবে। একটা হচ্ছে এজ প্রুফ লাগবে, সেটা যে কোনো হতে পারে, অ্যাডমিট কার্ড হতে পারে। কপি অফ মার্কশিট লাগবে, কপি অফ সার্টিফিকেট রিডিং কম্পিউটার নলেজ অ্যাজ পার নোটিফিকেশন লাগবে, কপি অফ এক্সপিরিয়েন্সন সার্টিফিকেট অ্যাজ পার নোটিফিকেশন লাগবে এবং অ্যাড্রেস প্রুফ লাগবে, কপি অফ ভোটার কার্ড, আধার কার্ড, এনি আদার রেসিডেন্সিয়াল ডিটেলস। নেক্সট হচ্ছে টেন্টেটিভ টাইমলাইন ফর কমপ্লিশন অফ দ্য সিলেকশন প্রসেস উইদিন 30/7/2022 এর মধ্যে কিন্তু হয়ে যাবে মোটামুটি। নেক্সট এখানে আপনাদের এটা কপি ফরওয়ার্ডেড, জাস্ট এখানের মধ্যে যে কোনো জায়গায় কিন্তু আপনারা ফর্মটি জমা দিতে পারবেন। তো এবার কিন্তু আমি গোটাটাই মোটামুটি বলে দিয়েছিলাম, এবং এখানে একটা কথা বলে রাখি যে নো হার্ড কপি অফ অ্যাডমিট কার্ড ইজ আইদার কেস উইল বি সেন্ড বাই দ্য পোস্ট, অর্থাৎ আপনাদের কিন্তু সমস্তটাই মেলের মাধ্যমে কিন্তু দেওয়া হবে। সুতরাং একটা মেলটা কিন্তু খুব ভ্যালিড মেল আইডি দিয়ে রাখবেন, কারণ মেলের মাধ্যমে আপনাদের সমস্তটা হবে।
ওকে, এবং দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আলিপুরদুয়ার চেয়ারপারসন লেভেল সিলেকশন ফর ডিস্ট্রিক্ট রিজার্ভস দ্য রাইট টার্মিনেশন এনি অন দ্য নন স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স। এটা কি বলছে, অর্থাৎ আপনি যদি কোনোভাবে কোনো মিসগাইডেন্স বা কোনো ভুল তথ্য দেন, তো সেক্ষেত্রে কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটও সেই পাওয়ার আছে আপনার ফর্মটিকে বাতিল করে দেওয়া। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। এরপর আমি আপনাদেরকে সম্পূর্ণ জিস্ট আকারে সম্পূর্ণ গোটাটা খুব ভালো করে আপনাদেরকে বলে দেবো, জিস্ট আকারে বলে দেবো, ক্রিস্টাল ক্লিয়ার আলট্রা প্রো পুরো বলে দেবো। তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি মন দিয়ে শুনবেন, আমি কিন্তু সমস্যাটা এক নজরে আপনাদেরকে বলে দিচ্ছি, যেটা আপনাদের কিন্তু খুব সুবিধা হবে। তো প্রথমেই আমি বলবো পদের নাম সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটর অ্যান্ড কেস ওয়ার্কার। মোট শূন্যপদ আছে আপনার সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটরের জন্য হচ্ছে একটি এবং কেস ওয়ার্কারের জন্য দুটি। মাসিক বেতন সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটরের জন্য 30,000 টাকা এবং কেস ওয়ার্কারের জন্য 15,000 টাকা প্রতি মাসে। আবেদন শুরু হয়ে গেছে অলরেডি, 27 তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং আবেদন শেষ হবে আপনাদের 17/7/2022-এ। বয়সসীমা হচ্ছে আপনার সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটরের জন্য বয়সসীমা হচ্ছে 35 বছর এবং কেস ওয়ার্কারের জন্য হচ্ছে 35 বছর। আবশ্যিক যোগ্যতা কি রয়েছে, উক্ত পদগুলিতে আবেদনের জন্য যে কোনো শাখায় স্নাতকোত্তর হতে হবে এবং কম্পিউটার নলেজ থাকতে হবে। কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে। এছাড়াও বাংলা ইংরেজি ভাষা লেখা ও পড়ার দক্ষতা থাকতে হবে। আবেদনকারীকে অবশ্যই এই জেলায় কিন্তু মহিলা বাসিন্দা হতে হবে। নেক্সট হচ্ছে শিক্ষাগত যোগ্যতার নাম্বার, কম্পিউটার স্কিল টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে হবে এই নিয়োগ। আবেদন মূল্যর জন্য কোনোরূপভাবে আবেদন মূল্য লাগবে না এবং আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে নিচে লিঙ্কে গিয়ে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন, দেন সেখানে ফর্মটা প্রিন্ট আউট করবেন এবং প্রিন্ট আউটের সঙ্গে সঙ্গে আপনাদের উক্ত যে আর কি আমি বলে দিলাম যে ডকুমেন্টসগুলো লাগবে, সেই ডকুমেন্টসগুলো নির্দিষ্ট ঠিকানা অর্থাৎ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফ সিলেকশন অফিসার অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর আলিপুরদুয়ারে কিন্তু আপনারা সেটাকে জমা দিতে হবে। অফলাইনে আবেদন করার শেষ তারিখ হচ্ছে 17/7/2022 এবং প্রয়োজনীয় কি কি ডকুমেন্টস লাগবে, বয়সের প্রমাণপত্র, বাসস্থানের প্রমাণপত্র, আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র এবং অভিজ্ঞতা শংসাপত্র। তো এইগুলোই লাগবে। এটাই ছিল আজকে আমাদের জিস্টটা এবং আশা করি আপনারা সমস্তটা ভালো করে বুঝতে পেরেছেন। এরপরেও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থাকে, তো সেক্ষেত্রে আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাকে সদুত্তর হেল্প করার চেষ্টা করবো। এছাড়াও আপনারা আমাদেরকে টেলিগ্রামে পার্সোনালি মেসেজ করতে পারেন। তো এতদূর সম্পূর্ণ গোটা ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবে আমাদেরকে সাপোর্ট করুন এবং আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে। সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো আপনারা এইভাবে আমাদেরকে সাপোর্ট করুন, আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।